নমস্কার ছাত্রছাত্রীরা, আজকে চলে এসেছি আমরা বাস্তব সংখ্যার পার্ট 3 ভিডিও নিয়ে। অর্থাৎ আমরা কিভাবে ভাগ না করে কিছু ভগ্নাংশকে দশমিকে বিস্তার করলে সেটি সসীম হবে নাকি সসীম হবে না, সেটা আমরা দেখব। আমরা একটা ভগ্নাংশ নিচ্ছি, কোষে থেকে 1.3 থেকে আমরা একটা ভগ্নাংশ নিচ্ছি। ভগ্নাংশটি কি? ভগ্নাংশটি হচ্ছে 17/80। ভগ্নাংশটি দেখো, 17/80 হচ্ছে ভগ্নাংশটি। এটিকে আমরা ভাগ না করে কিভাবে বলতে পারি এটি সসীম হবে নাকি সসীম হবে না, এটি বের করতে গেলে আমার কাছে একটি পদ্ধতি, সেটি হচ্ছে এর যে হর, অর্থাৎ হর কত আছে 80, এই 80কে আমরা মৌলিক উৎপাদকে ভাঙব। 2 40 80, 2 20 40, 2 10 20, 2 5 10। এখানে মৌলিক উৎপাদকে ভেঙে আমরা কি দেখতে পাচ্ছি? 2 2 2 2 ও 5। এখানে 2 ছাড়াও অপর আরেকটি মৌলিক উৎপাদক কি আছে? 5 আছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? 2 ছাড়াও কিন্তু অপর একটি মৌলিক উৎপাদক থেকে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে নিয়মটি হচ্ছে, যদি একাধিক প্রকার মৌলিক উৎপাদক থাকে, অর্থাৎ 2 ছাড়া যখন অন্য কোনো মৌলিক উৎপাদক আছে, তাহলে সেক্ষেত্রে এটি কি বলি? সসীম দশমিক হবে না। যদি 2 ছাড়া অপর কোনো মৌলিক উৎপাদক থাকে, শুধু 2 নয়, যদি 3 দিয়ে সেটা যায় মৌলিক উৎপাদক, সে 3 ছাড়া যদি অপর কোনো টাইপস থাকে, তাহলে সেক্ষেত্রে বলতে পারবো কি? আমরা সসীম দশমিক পাবো না। তাহলে এখানে এটি কি হলো? সসীম দশমিক হবে না। যুক্তি হিসাবে কি দিতে পারি? যুক্তি হিসাবে আমরা লিখতে পারি যে 2 ছাড়া অপর একটি মৌলিক উৎপাদক 5 আছে, তাই এটি সসীম দশমিক হবে না। একইভাবে আমরা আরেকটি অঙ্ক বেছে নেব যেক্ষেত্রে সসীম দশমিক হবে। যদি একটা ভগ্নাংশ দেখি 16/125, এই ভগ্নাংশটিকে আগের মতোই আমি হরটি অর্থাৎ 125কে যদি ভাঙি উৎপাদকের সাহায্যে, 5 দুগুণে 10, 2 5 25, 5 5 25, আবার কি পেলাম? 5 5 25। তাহলে এক্ষেত্রে আমি হরকে ভেঙে কি পাচ্ছি? 5 5 5, অর্থাৎ একই জাতীয় মৌলিক উৎপাদক সবকটি, অর্থাৎ এখানে 5 ছাড়া অপর কোনো মৌলিক উৎপাদক উপস্থিত নেই। সুতরাং আমরা এটিকে বলতে পারি যে এটি সসীম দশমিক হবে। এটি সসীম দশমিক হবে। সসীম দশমিক হবে। যুক্তি কি দিতে পারি? এখানে যুক্তি লিখতে হবে না, শুধুমাত্র জেনে রাখো, যুক্তিটা মনে রাখার জন্য লিখে দিচ্ছি। এখানে কেবলমাত্র একটি মৌলিক উৎপাদক, একটি বা এক জাতীয় মৌলিক উৎপাদক, একটি লেখা যাবে না, কারণ এক জাতীয় বলবো, কারণ 3টি 5 আছে, সেহেতু এক জাতীয় মৌলিক উৎপাদক অবস্থিত। সুতরাং এটি কি হবে? সুতরাং এটি সসীম দশমিক হবে। এই দুটো উদাহরণ ছাড়াও আমরা আরেকটি উদাহরণে যাই, যে দশমিকে বিস্তার কিভাবে করব। দশমিকে বিস্তারটা দেখি। দশমিক বিস্তার হচ্ছে, দশমিকের বিস্তার কি আছে? 5/8। 5/8 একে দশমিক বিস্তার হলে কীভাবে করব? এই 5কে নামালাম,
আট কি ছোট পাঁচের থেকে, এই আট বড় পাঁচের থেকে, সুতরাং এখানে আমরা দশমিক দিয়ে শূন্য নিয়ে আসবো। আট ছয়ে কত বসালাম? 48, 2 নামলো, যাচ্ছে না। দশমিক যেহেতু আমরা বসিয়েছি শূন্য পাবো, 8 দুগুণে 16 নামালাম, 4। এরপর কি হলো? আবার শূন্য পাবো, 40, 8 5-এ 40। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে ভাগটা আমাদের মিলে গেল। সুতরাং আমরা কি বলতে পারি? এটি একটি সসীম দশমিক। এটি একটি সসীম দশমিক হলো। এর আগে আমরা দেখলাম যে কিভাবে ভাগ না করে বলতে পারবো এটা সসীম হবে না অসীম হবে। এবার আমরা ভাগ করে দেখালাম যেটা সেটা সসীম হবে না অসীম হবে। আর একটা দেখি, 1/11। 11 কি একের থেকে বড়, তাহলে ভাগ যাচ্ছে না। সুতরাং দশমিক দিয়ে আমি একটা শূন্য আনলাম, আবারও যাচ্ছে না। আবার শূন্য দিয়ে এবার শূন্য আনলাম। 11 9 কি 99, বিয়োগ করলাম, কত পাচ্ছি? 1। আবার একটা শূন্য পাবো দশমিকের জন্য, আবারও ভাগ যাচ্ছে না। এবার শূন্য দিয়ে শূন্য আনলাম, 11 9 99, আবারও 1। আবারও একটি শূন্য পেলাম এবং শূন্য দিয়ে শূন্য আনলাম, 11 9 আবারও গেল 99। এখানে আমরা দেখতে পাচ্ছি এই এক সংখ্যাটা বারবার ঘুরে ঘুরে আসছে। সুতরাং আমরা কি বলতে পারি? এই ভাগটি এভাবেই চলতে থাকবে। তাহলে এটি কি? এটি সসীম দশমিক হবে না। এটি সসীম দশমিক হবে না। এরপর আমরা যাব যে কিছু আবৃত দশমিক যে সংখ্যা আছে যেগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করব। দেখি ওটি এবার। একটি আবৃত দশমিকের সংখ্যা নিচ্ছি 0.3, 3-এর মাথায় আবৃত দশমিক। এই আবৃত দশমিক যে সংখ্যাকে আমরা যখন ভগ্নাংশে প্রকাশ করব তখন কি করব? দশমিকের পরে সংখ্যাটি লিখলাম। এই আবৃত দশমিক ওঠার জন্য নিচেই কি বসবে? একটি আবৃত দশমিক, একটি নয়। এবার আমরা আর তো নেই, আর সংখ্যা নেই, সুতরাং এখানে ভগ্নাংশটি স্থির হয়ে গেল। 3 1 3, 3 3 9। তাহলে ভগ্নাংশটি আমরা কি পেলাম? 1/3। আরও এরকম কয়েকটি উদাহরণ দেখি। আরও কয়েকটি উদাহরণ হচ্ছে 0.54। এটি একটি টাইপস। দেখো এখানে 4-এর মাথায় আবৃত দশমিক আছে কিন্তু 5-এর মাথায় নেই। সেক্ষেত্রে আমি কি করব? এই জাতীয় ক্ষেত্রে আমাকে গোটা সংখ্যাটা লিখতে হবে। অর্থাৎ কত? 54। এখান থেকে যার মাথায় আবৃত দশমিক নেই আগেতে, সেটি কি করব? বিয়োগ করব 5। নিচেই 4-এর মাথায় আবৃত দশমিক আছে তার জন্য একটি 9 ও দশমিকের পর দুটি সংখ্যা, একটির মাথায় আবৃত দশমিক আছে একটির মাথায় নেই, এবং ওটি দশমিকের পরের সংখ্যা কিন্তু আবৃত দশমিক নেই তার জন্য একটি 0। তাহলে কত হলো? 54 থেকে 5 বিয়োগ করলে হবে 49/90। এটি একটি আবৃত দশমিকের একটা প্রসেস। আরও একটি করি। অপর একটি হচ্ছে 0.163, 1-এর মাথায় আবৃত দশমিক ও 3-এর মাথায় আবৃত দশমিক। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে যেহেতু 1-এর মাথায় আবৃত দশমিক আছে, 3-এর মাথায় আবৃত দশমিক আছে, মাঝের যে 6টি আছে এর মাথায় আবৃত দশমিক দেওয়া না থাকলেও এটাও আমাদের আবৃত দশমিক ধরে নিয়েই করতে হবে। কেমন? লিখে নিই 163/999। এবার হয়তো প্রশ্ন আসবে দুটোর মাথায় আবৃত দশমিক আছে, আমি কেন 3টে 9 লিখলাম? দুজনকার যখন মাথায় আবৃত দশমিক আছে, মাঝের যে ব্যক্তি আছে, মাঝে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি মাথাতেও আবৃত দশমিক থাকা আবশ্যক বলতে গেলে। সুতরাং সেই হিসাবে আমরা 3টে 9 বসালাম। তাহলে ভগ্নাংশটি কি হলো? 163/999। ঠিক আছে।
এই কিছু কিছু মেন অঙ্ক আমরা করে দিলাম। এরপরে আমাদের পরের চ্যাপ্টার শুরু হবে। তোমাদের যদি কোনো অঙ্কে ডাউট থাকে তোমরা কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ও শেয়ার করে দিও। ধন্যবাদ।